পাকিস্তানকে নিশ্চিন্তে তাদের বদমাইশি চালিয়ে যেতে বলুন, ভারতবর্ষে অনেক ট্রেন্ড লোকজন আছে সেটাকে কাউন্টার করে দেওয়ার জন্য। জ্যোতি মালহোত্রার ভূমিকা বা এভাবে ট্রাভেল ব্লগারদের যে ছবি সামনে আনা হয়েছে জ্যোতি মালহোত্রার হাত ধরে এসেছে, তাতে অন্যরা কতটা প্রভাবিত হবে সে কথা তো সৈকত জানাবেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, তা কতটা চ্যালেঞ্জিং বা কঠিন? দেখুন, সব থেকে জরুরি জিনিসটা হচ্ছে এই মানুষটার যে ভিডিওগুলো আছে তার ফরেন্সিক আইডেন্টিফিকেশন করা, ফরেন্সিক ইনভেস্টিগেশন করা। সেই ফরেন্সিক ইনভেস্টিগেশন করলে বেরিয়ে যাবে কি প্যাটার্নে সে ডাটা ট্রান্সফার করতো এবং কি প্যাটার্নে সে ডেটাগুলোকে দিনের পর দিন বিদেশে লোকজনের হাতে পৌঁছে দিয়েছে। সেকেন্ডলি আরেকটা জিনিস আমি না কিছু ভিডিও দেখছিলাম, সেখানে উনি বারংবার টাইমিং এর কথা বলছেন, বারংবার বিভিন্ন লোকেশনে কখন কি পৌঁছচ্ছে সেটা বলছে, যেটা উইচ ইজ ভেরি জেনারেল ইন এনি ট্রাভেল ব্লগ। কিন্তু এই ধরনের প্যাটার্ন যদি রিপিট করতে থাকে, আই এম শিওর তিনি এমনও বহু রকমের ডেটা ট্রান্সফার করেছে যেই ডেটাগুলো থেকে কিন্তু অনেক কিছু অ্যালগরিদম বা অনেক কিছু টাইম লাইনকে ডিডিউস করা যায়। এই ধরনের প্ল্যাটফর্মে যখন কোনো ডেটা ট্রান্সফার হচ্ছে তখন সাধারণত লোকেদের চোখে খুব একটা সন্দেহের আওতায় আসে না, এবং তাই জন্যই পাকিস্তান বারংবার এই ধরনের মেথোডোলজিকে ইউজ করার চেষ্টা করেছে, এবারে সাকসেসফুলি ক্র্যাক করেছে। এবং আমি এখনো বলছি, আজকের ডেটে দাঁড়িয়েও বলছি, যে জ্যোতি মালহোত্রা যে এজেন্ট না স্পাই না জাস্ট এ পন, সেটা আগামী দিনের ইনভেস্টিগেশনের পরেই বোঝা যাবে। তবে এইটুকুনি শিওর যে শি ওয়াজ এ পার্ট অফ ইট এবং সে অনেক রকম ডেটা ট্রান্সফার করেছে। শুধু তাই নয়, আরেকটা জিনিস খুব ভয়াবহ এই ভদ্রমহিলার ব্যাপারে, সেটা হলো উনি যে জায়গায় নিজেকে নিয়ে গেছেন এবং যে জায়গায় পেনিট্রেট করেছেন, সেই সবকটা জায়গার কিন্তু স্ট্র্যাটেজিক গুরুত্ব ভারতবর্ষের কাছে আছে। এই স্ট্র্যাটেজিক গুরুত্বওয়ালা জায়গাগুলো কেন যাচ্ছে এটাই জানা খুব প্রয়োজন। এক সময় দাঁড়িয়ে যখন জঙ্গিরা সাধারণের মধ্যে মিশে গিয়ে জঙ্গি যাদের নানান রকম ছক কষতে শুরু করছে, এটা যেমন হচ্ছে, তার পাশাপাশি এই মুহূর্তে সব থেকে বেশি ক্রেজ যাদের রয়েছে, ইউটিউবার, ব্লগার, নানান ক্ষেত্রে সোশ্যাল সাইটের ক্রেজ সব থেকে বেশি। তাই পাক যারা রয়েছেন পাকিস্তানের তরফ থেকেও, সেক্ষেত্রেও কি এই ব্লগারদেরকেই টার্গেট করা হচ্ছে বা এই ইউটিউবারদেরকেই কাজে লাগানোর কথা তারা ভাবনা চিন্তা করেছেন বলেই আজকে এই ফল? দেখুন, একটা কথা বলি, এত হতাশ হওয়ার কিছু নেই। যেমন ঈশ্বর আর ভূত আছে, সেরকম ঈশ্বরও আছে, সুতরাং এত হতাশ হওয়ার কিছু নেই। দুজনেই একদমই স্মোক স্টেটে বসবাস করে, সুতরাং যত ওদের এজেন্ট আছে, আমাদের ক্রস এজেন্ট ওর থেকে বেশি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, ওই নিয়ে ভাবার কিছু নেই। দ্বিতীয় কথাটা হচ্ছে, একটা জিনিস আমি আপনাকে বলি, এটা হচ্ছে প্রফেশন অফ ফিশিং। মাছ ধরতে বসে আছে সবাই, যে যার মতো করে টোপ ফেলছে, যে যার মতো করে মাছ ধরছে, সেই মাছকে তার মতো করে তৈরি করে অন্যজনের কাছে পেশ করছে। বোঝার চেষ্টা করুন, আমি কোন মানুষকে এজেন্টে কনভার্ট করব, আমি তার উইক পয়েন্টটাকে আইডেন্টিফাই করব, সেই উইক পয়েন্টটাকে এক্সপ্লয়েট করবো। আমি আমাকে ভাববেন না, আমি আইএসআই ট্যাকটিক্সটা বলছি, কিভাবে কনভার্ট করব এবং সেটাকে কনভার্ট করার পরে তাকে কিভাবে ইউটিলাইজ করে আমি আমার রিকোয়ার্ড ইনফরমেশনটা বার করবো। দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড। কোনো ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি আর 5টা কর্পোরেট ইন্ডাস্ট্রিজ থেকে আলাদা কিছু না, তাদেরও একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর একটা চেন আছে। এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর চেনটাকে কিভাবে কাজে লাগানো যায়, দ্যাট ইজ দ্য এন্টায়ার গ্যামার। এবার পাকিস্তান যে ফর্মুলেশনে কাজ করছে, সেটা হচ্ছে আমাদের সিভিলিয়ানদের মধ্যে পেনিট্রেট করে এমন একটা ভয়ভীত অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটাকে ইউটিলাইজ করে আমাদের সাধারণ জীবনযাপন বা আমাদের সাধারণ ডিজিটাল ওয়ার্ল্ডটাকে একটা আঘাত করার চেষ্টা করছে। আমি মানছি ছেলেটি ভদ্রলোকটি যা বললেন যে কিভাবে ট্রাভেল ব্লগিং সাফার করতে পারে, আমি ওটাকে সমর্থন জানিয়েই বলছি, ইন্ডিয়ান গভর্নমেন্টের উচিত ইউটিউব কেন্দ্রীয় যে ধরনের প্রচার মাধ্যম আছে, তাদের একটা কোনো সার্কুলেশন বা লিমিটেশনস এর আন্ডারে আনা। যেমন একটা চ্যানেল আপনারা চালাচ্ছেন, তার পিছনে বহু ল আছে যেগুলো আপনাদের মেনটেন করে চালাতে হয়, সেরকম ভাবেই কিন্তু অত স্ট্রিনজেন্ট ল ইউটিউবের ক্ষেত্রে নেই। আমি মানছি অনেক লোক খুব ভালো ভালো ভিডিও কন্টেন্ট করে, খুব দারুণ ভিডিও কন্টেন্ট করে, আমিও খুব দেখতে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় সবাই যে ভিডিও কন্টেন্ট করছে ইজ ফর দ্য প্রপার পারপাস। সুতরাং মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং বলুন, সার্কুলেশন থেকে বলুন, ব্যুরোক্রেসি থেকে বলুন, দেয়ার হ্যাজ টু বি এ প্রপার স্ট্রিনজেন্ট ল। এই স্ট্রিনজেন্ট লটা যদি অ্যাপ্লাইড না হয়, তাহলে এই ধরনের লুপহোলস থেকেই যাবে এবং বারংবার সেটাকে বিদেশি এজেন্সিগুলো এক্সপ্লয়েট করতে পারে। তার প্রভোকেশন এবং তার অপরচুনিটি যথেষ্ট আছে। এবং আজকে একটা জিনিস লাস্ট বোঝার দরকার আছে, আমাদের কিন্তু ইউটিউবারদের সাংঘাতিকভাবে আমাদের টিনেজ এবং বাচ্চারা দেখে, যারা আগামী দিনের ভারতবর্ষের ভবিষ্যৎ এবং ভোটার, তাদের মাইন্ডসেট চেঞ্জ করার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম থিওরিকে প্যাসেজ করানো যেতে পারে। আমি এটা ডিটেলে ওপেন চ্যানেলে বলছি না, প্যাসেজ করানো যেতে পারে। সেই সব দিকেও আমাদের সতর্ক থাকতে হবে।
ট্রাভেল ব্লগিং থেকে একজন ধরা পড়েছে, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ এ ক্যাচ। এর থেকে অনেক বড়, অনেক ডিটেলড পেনিট্রেশন ঘটানো যেতে পারে। হয়তো তারা ঘটিয়েও ফেলেছে, হয়তো তারা ঘটায়নি, সেটা সময় বলবে, কিন্তু অপরচুনিটি ইজ দেয়ার, উই হ্যাভ টু বি কশাস। কিন্তু সুভাষিস বাবু, এক্ষেত্রে তাহলে এটাও কি ঠিক, যেমন একদিকে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার জন্য বা দিতে গিয়ে ভারত যখন আনুষঙ্গিক আর 5টা দেশকে বোঝাতে চেয়েছে যে ভারতের সঙ্গে এই ব্যবহার করতে আসলে কি উপহার পাওয়া যেতে পারে, আর এক্ষেত্রেও ঠিক একইভাবে জ্যোতি মালহোত্রা শুরুয়াত মাত্র, এটাও কি এক প্রকার বুঝিয়ে দেওয়ার ভাষায়? না 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 না, দেখুন, এজেন্সি ওয়ারফেয়ার একদিনে মাছ ধরা যায় না, অনেক দিন ছিপ ফেলে বসে থাকতে হয়, তবে মাছ ধরা যায়। এজেন্সি ওয়ারফেয়ার একদিনে হয়নি। আজকে পাকিস্তান, ইভেন আমি আপনাকে বলছি, এর সাথে পেহেলগাম ঘটনার মানে টাইম লাইনেরও কোনো যোগ নেই। এই জ্যোতি মালহোত্রাকে ধরুন 2 বছর 3 বছর 4 বছর আগে থেকে গ্রুম করা হয়েছে, তার প্রপার ট্রেনিং হয়েছে, হয়ে তাকে ইন্ডাস্ট্রিতে পাঞ্চ ইনজেক্ট করা হয়েছে, এবং ইনজেক্ট করার পরে তাকে বিভিন্ন রকম প্রসিডিউরাল ডেকোরাম শেখানো হয়েছে যে কিভাবে আমি ইনফরমেশন গুলো তোমার থেকে পাবো, সেটা কোন ইনফরমেশন ডার্ক ফেজে পাবো, কোন ইনফরমেশন আমি গ্রে ফেজে পাবো, বিভিন্ন রকম ভাবে একজনকে প্রস্তুত করা হয়। এবং এটাকে কোনো উত্তর হিসেবে ধরার কোনো প্রয়োজনীয়তাই নেই। তার একটাই কারণ, এটা পাকিস্তানের একটা নন কনভেনশনাল ওয়ার প্রসেসের মধ্যেই পড়ে, এবং এটা দীর্ঘদিন ধরে পাকিস্তান করে এসছে। স্লিপার সেলস তৈরি করা, এই ধরনের এজেন্টস তৈরি করা, এই ধরনের এজেন্টসদেরকে বিভিন্ন রকম ভাবে টোপ দিয়ে রেখে দেওয়া। আমরা কিছুদিন আগেই একটা ঘটনা দেখেছিলাম গোয়ালিয়রের, কিছুদিন মানে বছর 4-5 আগে, যার মায়ের ক্যান্সারের চিকিৎসা আমেরিকায় করাবার টোপ দিয়ে তাকে এজেন্সিতে নেওয়া হয়েছিল, আইএসআই রিক্রুট করেছিল। পয়েন্টটা হচ্ছে, এরকম বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটাকে যদি পাকিস্তান অ্যাড্রেস করার চেষ্টা করে, করবে, কিন্তু সেটাকে কি করে কাউন্টার ফয়েল করতে হয় সেটা ভারতবর্ষেরও জানা আছে। ইনফেকশন যেমন আছে, অ্যান্টিবায়োটিকও আছে, সুতরাং সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। রোগ থাকবে, ডাক্তারও থাকবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। পাকিস্তানকে নিশ্চিন্তে তাদের বদমাইশি চালিয়ে যেতে বলুন, ভারতবর্ষে অনেক ট্রেন্ড লোকজন আছে সেটাকে কাউন্টার করে দেওয়ার জন্য। ডোন্ট ওয়ারি। একে তো পাক হাই কমিশনের অধিকর্তাদের সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হওয়া, তার পাশাপাশি আমরা দেখলাম উত্তরপ্রদেশের মুরাদাবাদ, সেখান থেকে শাহজাদ নামে আরো একজন পাক গুপ্তচরকে অ্যারেস্ট করা হলো। এই বিষয়গুলো আপনার কাছে কিভাবে দেখছেন এই মুহূর্তে? দেখুন, এটা একটা বিস্তারিত প্রক্রিয়া, এটা কোনো একটা দুটো মানুষ দিয়ে 140 জনের ইন্টেল বা 140 কোটি লোককে লুপ করা যায় না। তো এটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, এবং আমি আপনাকে বলছি, এতে বিভিন্ন লোকের বিভিন্ন রকম জোন ভাগ করে ট্রেনিং করা হয়। যেমন এই জ্যোতি মালহোত্রা যখন ট্রেনিং হয়েছে, আই এম শিওর যখন ইনভেস্টিগেশনে হয়তো আগামী দিনে বেরোবেও, একে কিন্তু খুব লিমিটেড কিছু ইনফরমেশন এর থেকে পাওয়ার জন্য একে তৈরি করা হয়েছে। এরম নয় যে এ সর্বত্র ইনফরমেশনই এই ভদ্রমহিলা বা এই অ্যাসেটটা তাদের প্রোভাইড করবে। শুধু তাই নয়, হয়তো এই মহিলাকে ইউটিলাইজ করে আরো কিছু মহিলাকে লুপিন করা, এই যে সেনাপতির নাম বলছেন, হয়তো তাকেও লুপিন করার জন্য একে ইউজ করা হয়েছে। এই প্রসেসও আমরা জানি। সুতরাং এটা একজন দুজন না, কতটা ভাস্ট বা কতটা বড় স্পেকট্রামে এরা ইনফরমেশন গ্রাউন্ড লেভেল থেকে তুলতে চেয়েছে, সেই অনুযায়ী তারা অ্যাসেট তৈরি করবে। সেই অ্যাসেটগুলোর হ্যান্ডলার থাকবে। এই হ্যান্ডলার যে কনসেপ্টটা আছে, এই হ্যান্ডলার কনসেপ্টটা সব থেকে ভালোভাবে লেগে যাচ্ছে যে প্রোফাইলটা, সেটা হলো দানিশ। আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে একটা কথা বারবারই বলছেন, হানি ট্র্যাপ, কিন্তু একটা কনসেপ্টও আছে যেটাকে বলা হয় রিভার্স হানি ট্র্যাপ। এই রিভার্স হানি ট্র্যাপের জন্য এর আগে শুধুমাত্র পাকিস্তান নয়, এর আগে ইসরায়েলও ইউজ করেছে, বহু দেশ ইউজ করেছে, কারণ নাম করে বলার কোনো প্রয়োজনীয়তা নেই। সেখানে পুরুষ মানুষদের ইউজ করা হয় টু ট্র্যাপ অ্যান্ড ট্র্যাক মহিলাদের। তো এই রিভার্স হানি ট্র্যাপ এবং হানি ট্র্যাপের প্রসেসটা ভীষণ রকম ভাবে ন্যাশনাল সিকিউরিটিতে, ইন্টেলিজেন্স গ্যাদারিং এ পাকিস্তান ইউজ করে। এর আগেও অনেক দেশেও করেছে এই কাজটা। সুতরাং এই দানিশ ইজ এ হ্যান্ডলার। এখান থেকে মানুষদের কানেক্ট করেছে, তাদেরকে নিয়ে গিয়ে ইসলামাবাদে ট্রেনিং দিয়েছে। সেই ট্রেনিং গুলোকে এতটাই প্রসেস হয়েছে, তারপরে সেখানে ইনস্ট্রাকশনস এসছে যে কি ধরনের ইনফরমেশন আপনার থেকে আমরা পেতে পারি, সেই ইনফরমেশন গুলো কি করে আপনি প্যাসেজ করবেন। এবং শুধু তাই নয়, আপনারা দুজন একটু আগে বলছিলেন মোবাইলে কিভাবে নাম্বার সেভ করা থাকে, এভরি ডিটেল ইজ গিভেন টু দেম। শুধু মোবাইলে কিভাবে নাম্বার সেভ করা থাকে তা নয়, কিভাবে মোবাইল ডেটা তারা ওয়াচ আউট করবে, কিভাবে তারা সার্ভিলেন্স থেকে বাঁচবে, কিভাবে কোথায় গেলে কোন সিসিটিভি ফুটেজ তাদের যেন বেরিয়ে না যায়, কিভাবে ড্রাইভ করবে, কিভাবে বসবে দাঁড়াবে, এভরি ট্রেনিং ইজ গিভেন টু দেম। এবং তার অনুযায়ী তারা কাজ করে ডেটা ট্রান্সফার করবে। তার এগেনস্টে যে দেশ তাদেরকে রিক্রুট করছে, সে তাদেরকে পয়সা, কড়ি, অ্যাডভান্টেজ যা সাপোর্ট চায় সেই সাপোর্টটা দেবে। দিস ইজ এ ট্রানজাকশনাল বিজনেস মেথোডোলজি।